হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যাব এক জায়গায় ঘুরতে। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম দুদিন আগে। তো প্যাকেটের অবস্থা থেকে বুঝতেই পারছো যেটা আমি আগেই আনবক্সিং করে ফেলেছি। তো ভাবলাম এই ড্রেসটা পরেই ঘুরতে যাই। এটা একটা মনে হয় রেড ওয়াইন কালারের ড্রেস। এই যে খুব সুন্দর এসছে, সাইজ একদম পারফেক্ট। আমি এক্সেল অর্ডার করেছিলাম, একদম পারফেক্টই এসছে। তো আজকে আমি কোথায় যাব ঠিক আমিও জানি না, কারণ আজকে তো সানডে, তো হাজব্যান্ডের একটু ফাঁকা আছে, একটু ফ্রি আছে। তো ও আমাকে বললো যে তুমি রেডি হও আর দীপ্তকে রেডি করো, আজকে তোমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তো যখন যাব আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো আমি আজকে কোথায় যাচ্ছি। তো চলো ড্রেসটা পরে নিই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ড্রেসটা পরে। তো ভালোই লাগছে, ফিটিংস ভালোই হয়েছে। তো চলো টাটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর আমি যখনই কোনো ভিডিওতে অরিজিনাল ভয়েসে কথা বলি তখন কেমন যেন ভয়েসটা হয়ে যায়, এর জন্যই আমার ভালো লাগে না। তার জন্যই আমি ভিডিওতে বেশি চেষ্টা করি ভয়েস ওভার দেওয়ার। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডও ইউনিফর্ম পরেই যাবে, কারণ ও ডিউটি অবস্থায় যাচ্ছে। তো এই দেখো, আমরা টয় ট্রেনও দেখতে পেয়ে গেলাম। টয় ট্রেনগুলোর মধ্যে আমার কিন্তু এই কয়লার টয় ট্রেনটাই দেখতে বেশি সুন্দর লাগে। আমি জানি না কেন যেদিনই ভাবি যে আমরা কোথাও বেরোবো বা আমরা কোথাও একটু ঘুরে আসবো, সেদিনই কেন ওয়েদারটা এরকম হয়ে যায় আমি বুঝি না। আজকে এতটা পরিমাণে বৃষ্টি। প্রথমে তো ঠিকই ছিল না আমরা যাব, এখন বাজে বেলা 12টা, বৃষ্টি কমেছে, আকাশটা একদম ড্যাম আছে। তো হাজব্যান্ড বললো কোনো ব্যাপার না, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। এখনও পর্যন্ত কিন্তু আমি জানি না যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে। আর নিচে এই মুহূর্তে এত পরিমাণে গরম, বাড়িতে মাদেরকে ফোন করেছি, আমার শাশুড়ি মারা রয়েছেন, তাদেরকে ফোন করে আমরা যখন খোঁজ নিই তখন শুনি এতটা পরিমাণে ওখানে গরম বলে থাকা দুঃসহ হয়ে যাচ্ছে। এর জন্যই বোধহয় এখানে এখনও ট্যুরিস্টের ভিড়টা রয়ে গেছে। আজকেও প্রচণ্ড পরিমাণে ট্যুরিস্ট ছিল আর প্রচণ্ড জ্যাম ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতে দেখতে আমরা দার্জিলিং রেল স্টেশনে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ এখানে এতটা পরিমাণে ভিড়, একটার পর একটা গাড়ি পার্ক করা হয়েছে, এতটা জ্যাম। হাজব্যান্ডকে আমি বললাম তুমি ঠিক করে বলো তো আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছ, আমাদেরকে আবার রক গার্ডেন ঘুরতে নিয়ে যাচ্ছ না তো? এই প্রশ্নটা করার আমার একটাই কারণ হচ্ছে, রক গার্ডেন আমার খুব একটা ফেভারিট জায়গা, যেটা আমি মোবাইলে দেখেছি, আমার খুব ইচ্ছা ওখানে যাওয়ার। তো হাজব্যান্ড আমাকে বললো না 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 না, রক গার্ডেন তো একেবারেই না এখন, কারণ এখন ওয়েদার ভালো না, এখন বৃষ্টির এখন রাস্তাঘাট খুবই খারাপ রয়েছে, ওখানে এখন যাওয়া যাবে না, বাইক নিয়ে না যাওয়াই ভালো, তোমাদেরকে কিছুদিন পরে আমি সেখানে নিয়ে যাব। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি জুতে, কারণ দীপ্ত যেহেতু ছোট আছে, আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে আমরা একটু ওকে জু থেকে ঘুরিয়ে আনবো। ওখানে অনেক রকমের অ্যানিমেলস রয়েছে, বার্ডস রয়েছে। আর এদিকে দেখো, আমরা যেখানটায় রয়েছি মানে ঘুম স্টেশনের ওখানে এতটা পরিমাণে কুয়াশা বৃষ্টি ভাব, আর এই জায়গাটা দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে। এই রোদটা দেখেই কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেল। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম জুতে। খুব একটা বেশি টাইম লাগে না, এই রাস্তাঘাটের একটু জ্যাম থাকলে বা ট্রাফিক থাকলে একটু সময় লাগে, তো বাইকে তো আরও সহজ যাওয়া। তো আমরা একেবারে পৌঁছে গেছি, এবার আমরা জুতে চলে যাব উপরে। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এদিকে হাজব্যান্ড চলে গেছে বাইকটা পার্ক করতে, আর ছেলে তো এদিকে টাটা বাবাই করে দিচ্ছে। আর ওর তো আমার হেলমেট খোলার খুব তাড়া, ও ভাবে কি কখন আমি এটা খুলবো, ও তো একদম পছন্দ করে না এসব জিনিস। তো এই দেখো চারিপাশটা দেখে নাও, আজকেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো তোমরা যারা এসেছো তারা তো জানোই, দেখেছো। আর যারা যারা আসোনি, আসতে চাইছো এবং যাদের ছোট ছোট বেবি রয়েছে তাদের তো 100% আসার দরকার। তো ভেতরে ঢুকেই প্রথমে এরকম একটা স্পেস থাকবে। তো আমরা নিচ দিকে রাস্তাটা দিয়েই যাব, আমরা সিঁড়ির উপরটা দিয়ে উঠবো না, ওটা উল্টো হয়ে যাবে। তো এখানে প্রচুর পরিমাণের বন্যপ্রাণী রয়েছে, এই দেখো একটা একটা করে তো দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে এগুলোকে দেখে যা খুশি হয়েছে। আর এইগুলো যেহেতু অনেকগুলোই বিদেশি, তার জন্য এইগুলোর প্রত্যেকটা ডিটেলস এখানে সামনে বোর্ডের মধ্যে লেখা রয়েছে। যারা জানো না, যেমন আমি অনেক কিছুই চিনি না, এটা চিনি, এটা ইয়াক মানে চামড়ি যেটাকে বলে। তো যাই হোক, আমিও অনেক কিছু পশু পাখি চিনি না, এই বোর্ড দেখে দেখে আসলে নামগুলো পড়ছিলাম আমি। আর জুতে কিন্তু ফার্স্ট টাইম আমার আসা, কারণ আমিও এর আগে কখনো জু আসিনি। যাই হোক, ছেলের দৌলতে আমারও দেখা হলো। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু একটা স্পেশাল ডেট রয়েছে, আমার চেয়েও বেশি আমার হাজব্যান্ডের, কারণ আমার হাজব্যান্ডের সার্ভিস ইয়ার্সের ওর 16 ইয়ার্স এই আজকে কমপ্লিট হলো। মানে আজকের দিনেই 16 বছর আগে ও জয়েন করেছিল চাকরিতে, মানে ওর জীবনের সবচেয়ে বড় অধ্যায় ও শুরু করেছিল। ও কিন্তু অনেক কম বয়সেই চাকরিতে জয়েন করেছে, প্রায় যখন ওর 18 বছর হবে তখনই। আর সেই সময় হয়তো 2010 সালে, আমার মনে হয় আমি 5-এ পড়তাম। আর এটা ভাবলেই আমরা দুজনে মিলে খুব হাসাহাসি করি। তো যাই হোক, এখানে একটা দেখে নিলাম চিতাবাঘ।
তো এত বড় দিন যখন সেলিব্রেশন তো হবেই, ওদের থানাতে অনেক বড় করে সেলিব্রেট করা হয়, তো তার আগে আমরাও একটু ঘুরে নেই। আর কি বলো তো বন্ধুরা, তোমরা যারা এসেছো তারা এখানে নিশ্চয়ই জানো এখানে এত রকমের অ্যানিমেলস রয়েছে, এত রকমের বার্ডস ইনসেক্ট রয়েছে, মানে সবগুলো যদি আমি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি স্কিপ করে গেছি কিছু কিছু অ্যানিমেলস। সেজন্যই আমি বলছি তোমরা যারা যারা এসেছো, অনেকেই হয়তো এসেছো দেখেছো, তারা তো জানোই, আর যারা আসোনি আসতে চাইছো বলে ভাবছো তারা অবশ্যই এখানে ভিজিট করে যেও দার্জিলিং আসলে। এটা বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য তো একদম একটা পারফেক্ট জায়গা, ওদেরকে অনেক কিছু দেখানো যায়। আর এদিকে দেখো আমাদের হাঁটতে হাঁটতে তো পায়ের মধ্যে ব্যথা হয়ে গেছে, আর আমার ছেলে হাঁটার জন্য পাগল হয়ে গেছে, এত চড়াই রাস্তাও ও হেঁটে হেঁটে বেড়াবে, তার জন্য আবদার। তারপরে বেস্ট পার্ট যেটা, আমরা দেখতে চলে এসেছিলাম কিন্তু টাইগার। তো এটা একটু দূরেই ছিল, ফোনে জুম জুম করে দেখা হচ্ছিল, তো ফোনের ক্যামেরাতে অত ভালো ওঠে না এত জুম করলে, খালি চোখে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, আর ফার্স্ট টাইম, জীবনে কখনো দেখিনি, চোখের সামনে ফার্স্ট টাইম দেখছি, ছেলেকেও দেখাচ্ছি, খুব আনন্দ হচ্ছিল। আমি জানি না এখানে এই টাইগারটা কয়টা আছে, কিন্তু আমরা কিন্তু একটাই দেখতে পেয়েছিলাম, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা তো সবাই জানো বাচ্চারা কিন্তু পশু পাখি ভীষণ ভালোবাসে, আমার ছেলে যেমন বাড়ির সামনে যদি ক্যাট, ডগস, কাউ এগুলো দেখেই আনন্দে আত্মহারা হয়ে যায়, আর এখানে তো এত রকমের ভ্যারাইটিস দেখতে পাচ্ছে, আর এই চড়াই রাস্তা দিয়েও দৌড়বে, ভাবো তাহলে আমাকে কত দৌড় করাচ্ছে। তো আমরা কিন্তু এখানে বেশ ভালোই মজা করেছিলাম, তারপরে চলে গিয়েছিলাম মিউজিয়ামে দেখার মতন অনেক কিছু আছে, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউড না, তাই জন্য আমি কোনো ক্লিপ দিতে পারিনি। এই জুয়ের কিন্তু বেস্ট পার্ট আমার মিউজিয়ামটাই লেগেছে, মিউজিয়ামটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখানে অনেক রকমের পুরনো অ্যানিমেলস রয়েছে, বার্ড রয়েছে, যাদের অনেক সংরক্ষিত করে রাখা হয়েছিল। সবচেয়ে ভালো লেগেছে আমার ইনসেক্টগুলো, মানে বাটারফ্লাই, ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি জানি না দীপ্ত তখন অনেকটাই ছোট, মিউজিয়ামের কতটুকু কি বুঝতে পেরেছে, বাট প্রত্যেকটা জিনিসকেই ও রিয়েল বলে ভাবছিল। ওখানে কিন্তু অনেক কিছুই দেখার মতন আছে, প্রচুর পরিমাণে ইনসেক্ট ছিল, বার্ডস ছিল, অ্যানিমেলস ছিল, আউল ছিল, তারপরে অনেক রকম ফিটাস কালেকশানে ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে, স্নেকের কালেকশন ছিল, কিং কোবরাও ছিল ওখানে, সেটাও দেখলাম। জুয়ের মেন গেটে ঢুকেই তারপরে বোর্ড লাগানো আছে, মানে কোনটা অ্যানিমেলস আমরা কোন দিকে গেলে দেখতে পারবো, সেটার জন্য অনেক সুবিধাই হয়। তারপর আমরা এখানে দেখে নিলাম রেড পান্ডা, যেটা এখানে একটু রেয়ার আছে, তার জন্য এটা দেখার খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি এটাই বুঝলাম না রেড পান্ডা রেখেছি কিন্তু অথচ ব্ল্যাক পান্ডা কেন নাই, কারণ আমার ব্ল্যাক পান্ডা খুবই দেখতে ভালো লাগে, ওটাই আমি বুঝলাম না যে ওটা কেন নাই। তারপরে ওখানে সামনে একটু ভাল্লুকও দেখে নিলাম। তারপরে এই পাখির সেকশনটা কিন্তু খুব সুন্দর ছিল, এটাতে তো আমার ছেলে এসে ভীষণ খুশি হয়েছিল, কারণ এটার গ্লাসগুলো একটু নিচে ছিল, তো ও নিজেই দেখতে পাচ্ছিল। তো এই পাখির সেকশনটা দেখেই আমরা আর বেশিক্ষণ লেট করিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, আবার দীপ্তকেও বাড়ি গিয়ে খাওয়াতে হতো, তো আমরা এটা দেখে বেরিয়ে পড়েছিলাম। তো আমার তো এই জুতে এসে ভীষণ ভালো লাগলো, আর কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তো সময় পেলে এখানে আবারও আসবো। পাখির সেকশনটাতেও কতটা পরিমাণে মজা পেয়েছে তোমরাই দেখো, এদিক ওদিক দৌড়ে দেখছিল, আমার মনে হয় এই জায়গাটা দীপ্তই বেশি এনজয় করেছিল। সেখান থেকে রুমে ফেরার সময় আমরা এক জায়গায় রাস্তায় দাঁড়িয়ে পড়ি, কারণ এখানকার ভিউটা ছিল জাস্ট অসাধারণ, তোমরাই দেখো এতটাই সুন্দর ছিল যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, আর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, আমার হাজব্যান্ড ওখানে দূরে গাড়ি ধরেই দাঁড়িয়েছিল। তো যাই হোক তোমরাই দেখো, জাস্ট অসাধারণ, কত সুন্দর লাগছে, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, আমার তো আর আইফোন নেই, তো খালি চোখে এটা আরও অনেক বেশি সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।